আসসালামু আলাইকুম দরবেশ নানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ আমাকে ভালো রাখা, আমার মহান মুর্শিদের কৃপায়, আমার মা বাপের নেক নজরে আমি এই অলির কদমে পড়ে আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলব। সকল তরিকার ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার পর্দার যে মা বোনেরা আছেন, আমার সালাম নেবেন। আমার কথাগুলি এরকম, আপনারা যারা ব্লাড প্রাপ্ত দাবি করছেন, আসলে কি আপনারা জানেন কোন তারিখে আল্লাহ নবী মাওলা আলীকে খেলাফত দান করেছে? অনেকেরই জানা নাই। সেই তারিখটা হলো আজকের এই মাসে এই তারিখে যেই স্থানে বসে মাওলা আলীকে খেলাফত দান করেছে, সেই স্থানটার নাম হলো কাদিয়ে খম। কাদিয়ে খম স্থান মক্কা এবং মদিনার মাঝখানে অবস্থিত। এই জায়গায় 1.5 লক্ষ লোকের মাধ্যমে, 1.5 লক্ষ লোকের উপস্থিতির মাধ্যমে মাওলা আলীকে খেলাফত দিয়েছে আল্লাহর নবী। তাই খেলাফতের প্রথম সিঁড়ি, এভাবে খেলাফত আসে। বিলায়েতে হযরতে বড় পীর উনি যাদেরকে খেলাফত দান করছেন তারও তারিখগুলি রয়ে গেছে। আপনারা যারা পীর ধরার পরেই খলিফা সেজে গেছেন, পীর ধরার পরেই আপনি পীর সেজে গেছেন, আসলে কি আপনি খেলাফত পেয়েছেন? আর যেই ব্যক্তি খেলাফত প্রাপ্ত, উনি লাহ মাহফুজের খবর জানে, উনি চক্ষু বন্ধ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডল ঘুরে আসতে পারে। উনি হলেন একজন উপযুক্ত পীর। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা যার তার পায়ে পুষ্পাঞ্জলি দিবেন না, যার তার কাছে যায় মুরিদ হবেন না। মুরিদ হতে হলে কমসে কম 10টা জিনিস সে জানে কিনা। এক হলো নিজে জালালান শরীফ পড়তে পারে, অপরকে অর্থ সহ বুঝাইতে পারে। দ্বিতীয়তে তার সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ এগুলি সে সবসময় আদায় করে কিনা। এই 2। 3, সে সত্যবাদী লোক কিনা, হালাল রুজি খায় কিনা। 4, 5, ওই লোকের স্বভাব চরিত্র কীরকম। কমসে কম 40 দিন পরীক্ষা করে দেখবেন, তারপর তার পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। আরে ভাই, পীর তো ঘরে ঘরে মিলে, ভক্ত মেলা খুব কঠিন ব্যাপার। যদিও কপালের জোরে 2-1 ভক্ত পাওয়া যায়, তা ভক্ত পাইলে তারা ভেঙে চুরে খাওয়ার আশা করে যদি আপনি ভক্ত বানান, তাহলে আপনি নিজেও প্রতারিত হবেন আল্লাহর দপ্তর থেকে, আর ওই ভক্তর হবে কোন গতি। আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাগুলি বললাম। যদি ভালো লাগে আমার এই কথাগুলি শুনবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা রাখি আপনারা লাইক শেয়ার দিবেন, এবং সামনে নতুন নতুন কথা আপনাদেরকে শোনাব। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।